আমরা দেখেছি বিগত দিনগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক সাংগঠনিক বৈঠক করেছেন এবং আজ আবারও সাংগঠনিক বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং দুই প্রান্তে দুই সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক। কোন কোন জেলায় কখন এই বৈঠক, কারা কারা থাকবেন, আরো বিস্তারিত এই বিষয়ে আপডেট দিতে পারবে আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, দেখো, উত্তরের এবং দক্ষিণের যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা তার সঙ্গে তিনি বৈঠক শুরু করবেন কিছুক্ষণ পরে। এর মধ্যে দার্জিলিং সমতলে অর্থাৎ শিলিগুড়ি এবং একই সঙ্গে হচ্ছে কাঁথি, দুটি নিয়ে বৈঠক এবং দুটিতেই আমরা জানি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে এবং বারবার চেষ্টা করেও যে শিলিগুড়ি যে আসন সেখানে পুরো নির্বাচনে ভালো ফল করলো, বাকি যে নির্বাচনগুলিতে সে অর্থে ভালো করে ফল করতে পারছে না হচ্ছে তৃণমূল কংগ্রেস। অনেকেই বলছেন সেখানকার যে তিন বিধানসভা রয়েছে, এক হচ্ছে শিলিগুড়ি, অন্যদিকে মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া, এই জায়গাগুলোতেই বারবার ধরে পিছিয়ে পড়ছে তারা। এছাড়া লোকসভাতে দেখতে পাওয়া গিয়েছে যে শিলিগুড়ি পুর নিগমের প্রায় সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা সেখানে দায়িত্ব রয়েছেন তাদের ভূমিকা নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠেছে। সম্প্রতি যে সাংগঠনিক অবস্থার বদল ঘটেছে, সেখানেও কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যে কোর কমিটিকে দেখভাল করতে বলা হয়েছে। শঙ্কর মালাকার, তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে 2026 এই জায়গাতে ভালো ফল হবে কিনা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা। অন্যদিকে যে কাঁথির ক্ষেত্রে বলা হয় অধিকারীদের গড়, চণ্ডীপুর, খেজুরি, ভগবানপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, পটাশপুর, একাধিক বিধানসভা সেখানে রয়েছে। কিছু বিধানসভাতে 21-এ ফল ভালো হয়, 24 আবার ফল সেখানে খারাপ হয় এবং সেখানেও বারবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছে। ফলে কাঁথুনিও আজকে বিশেষ বার্তা থাকতে চলেছে এই বৈঠকের ক্ষেত্রে। বেশ আবির।